তোমরা অনেকেই প্যারা খাও যে ভাইয়া ভূমি অক্ষে কি লিখবো, লম্ব অক্ষে কি লিখবো। তো আজকে আমরা সবগুলোই দেখাবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকে এই ভিডিও থেকে তোমরা ইনশাআল্লাহ তাআলা তোমার ভূমি অক্ষে কি থাকবে, লম্ব অক্ষে কি থাকবে, তোমরা চাহিদা রেখা, চাহিদা সূচি আঁকাতে পারো কিভাবে, আমরা সবগুলো ইনশাআল্লাহ দেখবো। তো আজকের ক্লাসটি কিন্তু আমাদের পাওয়ার ক্লাব প্রেজেন্টস। সো তোমরা অবশ্যই ক্লাসটি ভালো করে ফলো করবা। তো আমাদের দেখতে হবে কি কাল্পনিক সূচি থেকে আমরা কিভাবে চাহিদা রেখা আঁকাইতে পারি। আমাদের দেখতে হবে শুরু থেকে চাহিদা সূচি বা কাল্পনিক সূচি আসলে ব্যাপারটা আসলে কি। দেখো এখানে বলছে কি যে অন্যান্য বিষয় স্থির থেকে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে কি হয়, চাহিদার পরিবর্তন ঘটে। আমরা জানি যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে কি হয়, চাহিদা বাড়ে। তো এই যে দেখো এখানে কি বলছে যে পরিবর্তন একটা ঘটলো, হ্যাঁ পরিবর্তন ঘটলো এখানে। তো এইটাকে যখন তুমি কি করবা, যখন তালিকায় উপস্থাপন করবা তখন আমরা সেটাকে কি বলবো, চাহিদা সূচি বলবো। অন্যদিকে ভালো করে দেখো একটু চাহিদা রেখাটা কি, যে অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো দ্রব্য বিভিন্ন দামে ভোক্তা চাহিদার পরিমাণকে যে রেখার মাধ্যমে, ভালো করে দেখো যে রেখার মাধ্যমে দেখানো হয়। মানে কি তুমি একটা দেখালে তালিকার মাধ্যমে, তুমি আরেকটা দেখালে কি রেখার মাধ্যমে। যখন তুমি তালিকার মাধ্যমে দেখাবা তখন তুমি সেটাকে বলবা কি কাল্পনিক সূচি বা চাহিদা সূচি। যখন তুমি রেখার মাধ্যমে দেখাবা তখন তুমি সেটাকে বলবা কি চাহিদা রেখা। এটা থেকে কিন্তু আমাদের ক এবং খ নাম্বারে, সরি ক নাম্বারে কোশ্চেন আসতে পারে। খ নাম্বার আসবে না, আসতে পারে কি চাহিদা সূচি এবং চাহিদা রেখার পার্থক্য দেখাও, এটা আসতে পারে খ নাম্বারে। সো ক আর দুইটা মিক্স করে আসতে পারে হলো কি মিক্স করে আসতে পারে কি খতে আসতে পারে, ঠিক আছে, মিক্স করে তোমার খতে আসতে পারে। সো মোটামুটি আমরা এটা যদি ভালো করে জানি বা বুঝি তাহলে আমরা অ্যান্সার করতে পারবো। আর আমরা এখন দেখবো কি যে আসলে চিত্রগুলো কিভাবে আঁকতে হয়। আমরা একটু দেখি, আগে আমরা কি করবো, একটা সূচি তৈরি করবো, ঠিক আছে। আগে আমরা একটা সূচি তৈরি করবো, সূচির জন্য আমাদের কি লাগবে, একটা বক্স আমরা রেখে আঁকাই নেব। এটা কি একটা কাল্পনিক চাহিদা সূচি, ওকে। তো এখানে আমরা কি করব, ভালো করে দেখো, মোটামুটি আমাদের 3টা বক্স নিলেই হবে। ধরে এখানে বললাম কি, আগে বক্স আঁকাই নিচ্ছি আমরা। চাহিদা সূচির একটা বক্স, আমরা এখানে কি কি থাকবে, দাম এবং চাহিদা থাকবে, আর কিছু থাকবে না। দাম থাকবে এবং কি থাকবে, চাহিদা থাকবে। ধরো ব্যাপারটা এরকম হলো যে হলো দাম পি এবং কি এখানে চাহিদা, চাহিদা কি কিউ, অর্থাৎ কি কোয়ান্টিটি অফ ডিমান্ড, এবং কি এখানে প্রাপ্ত বিন্দু ধরে নিলাম। ধরো এখানে দাম যখন ধরো 2 টাকা, তখন ধরো চাহিদা ধরো 80 একক। ধরো দাম বেড়ে 4 টাকা হলো, তখন দেখো চাহিদা কি কমে যাবে, কিন্তু আমরা জানি চাহিদা কি হবে, চাহিদা কমে যাবে। কমে ধরো কত হলো, 60 একক হলো। ধরো এটা কি প্রাপ্তবিন্দু, ধরো এ, এটা ধরো বি। ধরো এখানে বলছে কি দাম ধরো আরো বাড়লো, আরো বেড়ে কত হলো, 6 হলো। তখন ধরো কি হবে, চাহিদা ধরো কমে কত হলো, 40 হলো। ধরো এরকম দাম আরো বাড়লো, দাম ধরো এখানে 8 হলো। তখন দেখো চাহিদা কি হবে, আরো কমে যাবে। চাহিদা কি হবে, আরো কমে যাবে। ধরো এখানে দাম কত বের হলো, 9 বেড়ে হলো। তখন ধরো চাহিদা ধরো আরো কমে কত হলো, 10 হলো। ধরো এরকম কি হবে, আমরা ধরো প্রাপ্তবিন্দু দিলাম হলো সি ডি ই। তো এইটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি কি একটা সূচি বলতেছি। সূচির মাধ্যমে কি আমরা দেখতে পাই যে হলো কি যে দাম কতটুকু বাড়ছে বা কমছে, চাহিদা কতটুকু বাড়ছে বা কমছে। সো এইটুকু আমরা যদি বুঝতে পারি ইনশাআল্লাহ তাহলে আমাদের চাহিদা সূচি বা কাল্পনিক সূচি আমরা ইজিলি বুঝতে পারবো। এটা কি আমাদের কি বলতেছি, চাহিদা বা চাহিদা বা কাল্পনিক সূচি, ঠিক আছে। এখন যদি আমরা দেখি যে আসলে এটা থেকে আমরা একটা চাহিদা রেখা কিভাবে অঙ্কন করতে পারি। রেখার ক্ষেত্রে আমাদের কি লাগবে, একটা ভূমি-অক্ষ লাগবে এবং একটা লম্ব অক্ষ লাগবে। তো আমরা কি করব, আমরা অলওয়েজ, যারা আজকে ভিডিওটি দেখছো একটু ভালো করে মাথায় রাখবা, আমরা অলওয়েজ ভূমি অক্ষে কি দিব, চাহিদা দেব, চাহিদা, ওকে। আমরা লিখলাম কি ভূমি অক্ষে আমরা কি দেব, চাহিদা দেব। এবং কি বলছে এখানে, ভূমি অক্ষে কি দিব, চাহিদা দেব। এবং দেখো কি বলছে লম্ব অক্ষে কি দেব, আমরা লম্ব অক্ষে দিব হলো কি দাম দিব, ঠিক আছে, লম্ব অক্ষে দাম। তো এখানে আমরা কি বলছি কি চাহিদা কিউ ডি, আর দেখো দাম লম্ব অক্ষে কি দাম কি পি। এখন দেখো বলছে কি এখানে, তো চাহিদা দেখো এখানে বলছে কি 10 20 30 40 60 80। তো আমরা এখানে লিখে ফেলবো, বিভিন্ন একটা ইয়ে নেব, একটা মানে মাপ দিয়ে নেবো আর কি। যদি একটা 10 হয় তো বা এটা যদি 20 হয়, তাহলে এখানে 20 40, বা এখানে যদি আমরা 20 40 নেই, 60 80 100।
তাহলে দেখো এখানে যদি 20 হয়, এটা যদি 40 হয়, এটা যদি 60 হয়, এটা যদি 80 হয়, এটা যদি 100 হয়, তাহলে এখানে 10 কোন হয়? এখানে 10 না? হ্যাঁ, এখানে 10 আমরা নিতে পারি। এখান থেকে বলছে এখানে দাম, দাম কত? 2 থেকে 9 আছে, ধরো এখানে নিলাম 2, 4, 6, 8, 10। তোমাকে কিন্তু এইগুলো যদি মাপগুলো যদি একটু সুন্দর করে নিতে পারো, তাহলে তোমার চিত্র সুন্দর হবে। মাপ ভালো করে না নিলে চিত্র খারাপ হবে। মানে কি, একটা থেকে আরেকটা ব্যবধান কত? 2। তো 2 মানে কি, এইটুকুর যে দূরত্ব, এইটুকুর সেম দূরত্ব। সো এটা একটু ভালো করে তোমরা দেখে নিবা। ওকে, আমরা কত নিলাম এখানে? 2, 4, 6, 8, 10। তাহলে 9 কোথায়? 9 হলো এখানে, 8 এবং 10-এর মাঝে। এখন দেখো বলছে কি আমাদের যে দাম কতটুকু এবং চাহিদা কতটুকু হয়। যখন আমরা একটা রেখার মাধ্যমে দেখাবো, ভূমিঅক্ষে কি লিখলাম আমরা? বলছি অল টাইম কি নিবা? চাহিদা নেবে। এবং লম্বকে নেবা হলো কি? দাম। তো এখানে দেখো বলছে কি যখন দাম হলো 2 টাকা, তখন দেখো চাহিদা কতটুকু থাকে। দাম দেখো যখন 2 টাকা, দাম এখানে 2 টাকা হলে দেখো চাহিদা কতটুকু? চাহিদা হলো এখানে 80 থাকে। 80 কোথায় আছে? দেখো এই যে এখানে আছে। 80 আছে কোথায়? এইখানে। তাহলে আমরা এখানে একটা বিন্দু নিলাম। দেখো বলছে কি এটা কি এ বিন্দু। দাম যখন বেড়ে 4 টাকা হলো, দেখো দাম যখন বেড়ে 4 টাকা হলো, 4 টাকা কোথায়? 4 টাকা এখানে। তখন দেখো চাহিদা কমে কত হলো? 60 হলো। 60 কোথায়? দাম এখানে 4 টাকা, চাহিদা কত? 60 একক। তাহলে কোথায় হবে তাহলে বিন্দুটা? এই যে এই জায়গাতে হবে। ধরো একটু তোমরা সুন্দর করে আঁকায় নিবা। দাম আরও বেড়ে হলো 6 টাকা, দাম আরও বেড়ে গেল, তখন দেখো চাহিদা কত হলো? কমে হলো কত? 40। 40 কোথায়? দেখো 40 হলো যে এখানে, যেখানে এখানে 40। তাহলে কি 6 এবং 40-এর বিন্দুটা কোথায় হবে? এই জায়গাতে হবে। ঠিক আছে, এবং এরপর দেখে বলছে কি 8 আরও বেড়ে কত হলো? 8 টাকা হলো। 8 টাকা হলে এই যে এখানে বেড়ে 8 টাকা হলে দেখো চাহিদা কত? দেখো চাহিদা কমে কত হলো? মাত্র 20 একক হলো। 20 কোথায়? এই যে এখানে, 20 হলো এখানে। তাহলে দেখো 8 এবং 20-এর এখানে বিন্দুটা কোথায় হবে? এই জায়গাতে হবে। এবার এবার দেখো বলছে কি আরও বেড়ে গেল, লাস্টে এসে 9 টাকা হলো দাম, তখন দেখো চাহিদা কত হলো? কমে মাত্র 10 একক হলো, বা 10, হ্যাঁ 10 একক ধরে নিই। তো এখানে আমরা যদি 9 বলি, আমরা এখানে 9 বললে এখানে আমরা কত নিব? 10 ধরে নিব। ঠিক আছে, তাহলে এখানে কত হলো? এখানে 9 এবং 10। তাহলে এখানে 9 হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি দাম 9 হলে চাহিদা কত? 10 একক। তো এখানে আমরা পাইতেছি বিন্দুটা কোথায়? এই যে 10 এবং 9। আমরা চাইলে কিন্তু এভাবে আঁকাতে পারি। আমরা চাইলে আমরা এভাবে আঁকাতে পারি। কিভাবে? এই যেভাবে, এভাবে, এভাবে এই যে আঁকাতে পারি 10। এগুলো হাতে আঁকানোই বেটার। যেখানে 8-এর জন্য কত আমরা বলছি কি? 20। এভাবে 6-এর জন্য কত বলছি আমরা? 40 বলছি। 4-এর জন্য কত বলছি আমরা? বলছি হলো কত? 60। এবং দেখো যখন দাম 2 টাকা, তখন আমরা বলছি কত? চাহিদা হলো কত? 80 একক। এবং আমরা যদি যখন বিন্দুগুলো লিখি, এটা হলো এ বিন্দু, এটা বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু। এখন আমরা কি করব? জাস্ট বিন্দুগুলো যোগ করে দেব। এই যে বিন্দুগুলো আছে, আমরা যে বিন্দুগুলো পাইলাম, এই যে এটা ই বিন্দু, এটা ডি বিন্দু, এটা সি বিন্দু, এটা বি বিন্দু, এটা এ বিন্দু, আমরা যখন যোগ করে দিব, এটা কি হবে? চাহিদা রেখা হবে। এটা কি হবে? চাহিদা রেখা হবে। ঠিক আছে, এটা কি হবে? চাহিদা রেখা। চাহিদা রেখা আমরা বলি কি? ডি, ডি প্রাইম। এটাকে আমরা বলতেছি কি? চাহিদা রেখা। সো এই হলো আমাদের কি? চাহিদা সূচি বা কাল্পনিক সূচি, এবং এইটা কি? চাহিদা রেখা। যেখানে কি থাকবে? অলওয়েজ চাহিদা থাকবে হলো কি? ভূমি অক্ষে থাকবে চাহিদা, এবং লম্ব অক্ষে থাকবে কি? দাম। সো তোমরা এতটুকু লিখতে পারো বা তোমরা এগুলো নামা করতে পারো, তোমার ডিপেন্ড করতেছে তোমার সময় কতটুকু আছে। সো যারা আজকের ভিডিওটি দেখছো, আশা করি তোমাদের চাহিদা সূচি বা কোথায় তুমি কি লিখবা, লম্ব অক্ষে কি দিবা, ভূমি অক্ষে কি দিবা, বা তুমি আঁকানোর সিস্টেমটা কি, তোমাকে আমি সব কিছুই দেখাই দিয়েছি। সো তোমরা যারা বুঝতে পারতেছো না, ইনশাআল্লাহ তাআলা এই ভিডিওটি দেখলে তোমাদের অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন চলে আসে। তোমার এখানে গ নাম্বারের কোশ্চেন আসে, কিন্তু প্রত্যেকবারই কোশ্চেন আসে। সো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমাদের এরকম টপিক আমরা আরও নিয়ে ক্লাস নিয়ে হাজির হব। তোমাদের পাওয়ার প্লে প্রেজেন্টস আমাদের প্রত্যেকটা ক্লাসই। সো আমাদের পাওয়ার প্লে কিন্তু ক্লাসগুলো চলমান রয়েছে আমাদের প্রাইভেট গ্রুপে, যেখানে তোমরা তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপরে বা প্রত্যেকটা বিষয়ের উপরে তোমরা ক্লাস পাচ্ছ, এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু ফুল সিলেবাসে হচ্ছে। সো যারা এখনও এনরোল করেনি, খুব দ্রুত এনরোল করে ফেলবা। আমাদের কিন্তু
পাওয়ারফুল সব ক্লাসগুলো দারুণ দারুণ সব ক্লাস, যেখানে প্রত্যেকটা টিচার ঢাবিয়ান অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, এবং আমাদের সাথে রয়েছে কিন্তু মাইতি তানভীর ভাই। ইনি কিন্তু আমাদের এবার প্রত্যেকটা বাংলা ক্লাস নিচ্ছে। সো আমাদের এখানে প্রত্যেকটা টিচারই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এবং সেরা সেরা ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। আমি তোমাদের নাজমুল সাকিব ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী, এবং বর্তমানে তোমাদের সাথে যুক্ত আছি আর্টস এবং কমার্স পাঠশালায় অর্থনীতির ইনস্ট্রাক্টর হিসাবে, এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। সো ইনশাআল্লাহ তাহলে তুমি ভালো কিছু পেতে যাচ্ছ বা পাবা তোমাদের সামনের দিনগুলোতে। আমাদের ক্লাসগুলো কিন্তু চলমান থাকবে তোমাদের এইচএসসি আগ পর্যন্ত। সো যারা এখন এনরোল করেনি, মাত্র 1700 টাকাতে কিন্তু এনরোল করতে পারবা। সো আমাদের এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।